চলুন আজ এমন একটা যুগান্তকারী পরীক্ষা নিয়ে কথা বলা যাক যা আমাদের মৃত্যুর ধারণাকে কিন্তু একেবারে নাড়িয়ে দিয়েছে। আমরা ডুব দেব এক রহস্যময় জগতের গভীরে। একটা ফ্যান্টাসি সিনেমার এই বিখ্যাত লাইনটা কে জানত একটা বাস্তব বৈজ্ঞানিক আবিষ্কারের মূল প্রশ্নটাকেই তুলে ধরবে। আর এই আবিষ্কারটা হল ২০১৯ সালে ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী শুকুরের মৃত্যুর ৪ ঘণ্টা পর তাদের মস্তিষ্কের কোষগুলোকে আবার সক্রিয় করে তোলেন। ভাবা যায় এই অভাবনীয় কাজটা জীবন আর মৃত্যুর মাঝের সেই সূক্ষ্ম রেখাটা নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। কিন্তু প্রশ্ন হল, এই আবিষ্কারটা ঠিক কেন এত গুরুত্বপূর্ণ? আচ্ছা, সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে চিকিৎসা বিজ্ঞান মৃত্যুকে আসলে কিভাবে দেখে বা কিভাবে সংজ্ঞায়িত করে। তো এই ব্রেইন ডেথ বা মস্তিষ্ক মৃত্যুর ধারণাটা কিন্তু নতুন নয়। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে এটা চিকিৎসা বিজ্ঞানে মেনে চলা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এটা নিয়ে আইনি, নৈতিক এমনকি দার্শনিক বিতর্ক কিন্তু আজ পর্যন্ত থামেনি। মানে আইন আর চিকিৎসা বিজ্ঞান দুটোই বলে যে ব্রেইন ডেথ হল সেই বিন্দু যেখান থেকে ফিরে আসাটা একেবারেই অসম্ভব, মানে এটাই ফাইনাল। ওকে, তো চলুন এখন সরাসরি সেই প্রযুক্তির ভেতরেই ঢোকা যাক, যেটা আমাদের এতদিনের চেনা জানা এই সংজ্ঞাকেই প্রশ্নের মুখে ফেলে দিল। এই পরীক্ষাটার জন্য ৩২টা শূকরের মস্তিষ্ক ব্যবহার করা হয়েছে, আর এগুলো কিন্তু সরাসরি কোনো খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র থেকে সংগ্রহ করা হয়েছিল। এর মানে হলো এই গবেষণার জন্য আলাদা করে কোনো পশুকে হত্যা করতে হয়নি। বিজ্ঞানীদের দলটি একটা অসাধারণ সিস্টেম তৈরি করে, যার নাম দেয়া হয় ব্রেইন এক্স। এখন পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে দেখুন। মৃত্যুর ৪ ঘণ্টা পর মস্তিষ্কটা সংগ্রহ করে সেটার রক্তনালীগুলোকে একটা বিশেষ যন্ত্রের সাথে জুড়ে দেওয়া হয়। এরপর একটা স্পেশাল তরল সেই মস্তিষ্কের ভেতর দিয়ে পাম্প করা হতে থাকে, যেটা ঠিক রক্ত প্রবাহর মতো কাজ করে আর কোষগুলোকে বাঁচিয়ে রাখে। আর এর ফলাফল এক কথায় অবিশ্বাস্য। একদিকে যেমন চিকিৎসা ছাড়া রাখা মস্তিষ্কটার কোষগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, অন্যদিকে ব্রেনিক সিস্টেমে রাখা মস্তিষ্কের কোষগুলো শুধু তাদের গঠনই ধরে রাখেনি, বরং রীতিমতো বিপাক ক্রিয়াও চালিয়ে যাচ্ছিল। ভাবুন তো একবার। এই পরীক্ষার যিনি সিনিয়র অথর ছিলেন, নেনাদ শেফস্তান, তিনি যেমনটা বলেছেন, এই ফলাফলগুলো এটাই দেখাচ্ছে যে কোষগুলো যে আবার সেরে উঠতে পারে, তার জন্য সময়সীমা হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক বেশি। তো সবথেকে বড় প্রশ্নটা কিন্তু এখানে, এই যে কোষগুলো আবার সক্রিয় হলো, এটার আসল মানেটা কি? এখানে গবেষকরা কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার করে দিয়েছেন আর বারবার জোর দিয়ে বলেছেন যে মস্তিষ্কের কোষগুলো সক্রিয় ছিল ঠিকই, কিন্তু সেখানে চেতনা, অনুভূতি বা কোনো রকম সমন্বিত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির সামান্যতম প্রমাণও পাওয়া যায়নি। এই নতুন অদ্ভুত অবস্থাটাকে পরীক্ষার একজন প্রধান গবেষক জোভানিমির ভার্সেলসা খুব দারুণভাবে এক লাইনে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু আসল প্রশ্নটা হলো, মস্তিষ্কে যে কোনো চেতনা ছিল না, সেটা কি ইচ্ছাকৃত? মানে এটা কি পরীক্ষার ডিজাইনের কারণেই হয়েছে? এর উত্তরটা বেশ চমকপ্রদ। হ্যাঁ, ব্রেইন এক্স তরলের মধ্যে ইচ্ছে করেই এমন কিছু কেমিক্যাল মেশানো হয়েছিল যার নিউরাল অ্যাক্টিভিটি বা কার্যকলাপকে পুরোপুরি দাবিয়ে রাখে। বিজ্ঞানীদের ধারণা ছিল যে কোষগুলোকে এভাবে ঘুম পাড়িয়ে রাখলে ওদের সেরে উঠতে হয়তো বেশি সুবিধা হবে। তো বুঝতেই পারছেন, এই আবিষ্কারটা বিজ্ঞানের সীমানা ছাড়িয়ে আমাদের কিছু খুব গভীর নৈতিক প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। চলুন এখন সেই দিকগুলোই একটু খতিয়ে দেখা যাক। এই গবেষণাটা শুধু যে আমাদের বিজ্ঞানের একটা ধারণাকে চ্যালেঞ্জ করেছে তা কিন্তু নয়, এটা পশুদের এমন একটা অদ্ভুত ধূসর এলাকায় এনে ফেলেছে যেখানে তারা জীবিতও নয়, আবার পুরোপুরি মৃতও নয়। আর এই নতুন অবস্থার জন্য একদম নতুন করে নৈতিক নিয়মকানুন তৈরির দরকার পড়ছে। আর এর ফলে নীতিবিদ থেকে শুরু করে গবেষক, এমনকি সাধারণ সমাজও এখন কিছু মারাত্মক জটিল প্রশ্নের মুখোমুখি। যেমন ধরুন, একটা সংরক্ষিত মস্তিষ্কে চেতনা আছে কি না, সেটা আমরা বুঝব কিভাবে? অঙ্গদানের যে নিয়মকানুন আছে, সেটার উপরে কি প্রভাব পড়বে? এই ধরনের গবেষণার সীমাটাই বা কোথায় টানা উচিত? এই সব প্রশ্নের উত্তর কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে।
শেষ পর্যন্ত এই পুরো গবেষণাটা আমাদের একেবারে অস্তিত্বের গোড়ায় থাকা একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। মৃত্যু যদি একটা মুহূর্ত না হয়ে একটা লম্বা প্রক্রিয়া হয়, তাহলে জীবন আর মৃত্যুর মাঝের সেই শেষ সীমাটা আমরা ঠিক কোথায় টানব?